এই মেয়েটি চোরাবালির ভেতর আটকা পড়েছে আর একটা সাপ তার গলা পেঁচিয়ে রয়েছে। মেয়েটি বাঁচার জন্য অনেক বেশি নড়াচড়া করছিল। তার স্বামী তখন তাকে বারবার নিষেধ করে তাকে নড়াচড়া না করার জন্য, কিন্তু সে ভয়ে অনেক বেশি নড়াচড়া করতে থাকে। সে তখন ভয়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয়। তার স্বামী তাকে উদ্ধার করার জন্য তার সামনে একটা গাছের ডাল এগিয়ে দেয়। অনেক কষ্টে সে ডালটি ধরে উপরে উঠতে গেলেই ডালটি তখন ভেঙে যায় আর মেয়েটি অনেক বেশি ভয় পেয়ে নড়াচড়া করার কারণে চোরাবালির মধ্যে ডুবে যায়। তখন তার স্বামী তাকে বাঁচানোর জন্য চোরাবালির মধ্যে লাফিয়ে পড়ে, কিন্তু সে তার স্ত্রীকে বাঁচাতেই পারে না। উল্টো সেও তখন চোরাবালির ভেতরে আটকে যায়। তবে সে চোরাবালির মধ্য থেকে অনেক কষ্ট করে তার ডুবন্ত স্ত্রীকে উদ্ধার করে, কিন্তু এখন তারা দুজনেই আসলে ফেঁসে গিয়েছে। তারা কেউ জানে না এখান থেকে তারা কিভাবে বাড়িতে ফিরবে। এত গভীর জঙ্গলে তাদেরকে হয়তো কেউ বাঁচাতে আসবে না। আসলে তারা এখানে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছিল। আর তখন একজন ডাকাত তাদের জিনিসপত্র চুরি করতে চায়। এক পর্যায়ে ডাকাতের সাথে তার স্বামীর মারামারি শুরু হয়ে যায়, কিন্তু ডাকাতের কাছে পিস্তল থাকার কারণে তারা দুজন ভয়ে জঙ্গলের ভিতর দৌড়াতে থাকে। আর এখানে এসে মেয়েটি চোরাবালির ভিতরে আটকে যায়। তারা দুজন তখন চুপচাপ করে কারো সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। তবে মেয়েটি তার পায়ের কাছে কিছু একটা টের পায়। তখন সে মনে করে এটার উপর পাড়া দিয়ে হয়তো উপরে উঠা যাবে। তার স্বামী তখন অনেক চেষ্টা করে সেটাকে উপরে উঠানোর জন্য, কিন্তু কিছুক্ষণ পর তারা দেখে যে এটা আসলে একটা মানুষের লাশ ছিল। এটা দেখেই তারা দুজনে ভয় পেয়ে যায়। হয়তো এই লোকটিও তাদের মতো এখানে এসে আটকে গিয়েছিল। সে কোনো উপায় না পেয়ে হয়তো এখানেই মারা গিয়েছে। তবে তারা মৃত ব্যক্তির কাছ থেকে একটা ব্যাগ খুঁজে পায়। ব্যাগের ভেতর তারা একটা রাইফেল, একটা চাকু এবং একটা টর্চ লাইট খুঁজে পায়। এগুলো তারা তখন তাদের নিজেদের কাছে রেখে দেয়। তারা ভাবতে থাকে এগুলোর সাহায্যে কোনোভাবে হয়তো বেঁচে ফেরা যায় কিনা। তারা ওই ব্যাগটা কেটে রশি বানানোর চেষ্টা করতে থাকে, যাতে ওই রশি তারা উপরে কোনো কিছুর সাথে পেঁচিয়ে তারা উপরে উঠে আসতে পারে। তবে এভাবে নড়াচড়া করার কারণে তারা একটু একটু করে তলিয়ে যাচ্ছিল। অন্যদিকে হোটেলে থাকা তাদের বন্ধু তাদের ফেরার জন্য অপেক্ষা করছিল। তবে হঠাৎ করেই সে একজনের কাছে তার বান্ধবীর ব্যাগটি দেখতে পায়। এটা দেখেই তার কিছুটা সন্দেহ হয়। সে তখন ওই লোকটির কাছে ব্যাগের কথা জানতে চায়। লোকটি তখন কোনো উত্তর না দিয়ে পালাতে চেষ্টা করলে তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তবে কিছুক্ষণ পরে তাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে যায়। অন্যদিকে তারা একটা ছেঁড়া ব্যাগ দিয়ে রশি বানিয়ে গাছের গুলির সাথে লাগিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তাদের রশিটি ছোট হওয়ার কারণে তারা এটা করতে পারে না। নিরুপায় হয়ে তারা ওখানেই চুপচাপ করে পড়ে থাকে। কিছুক্ষণ পরেই তারা দেখে তাদের মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। তারা তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু হেলিকপ্টারটি ঘন জঙ্গল হওয়ার কারণে তাদের দেখতে পায় না। তখন মেয়েটি অনেক তাড়াহুড়া করে লাইটার দিয়ে আগুন জ্বালাতে চায়, কিন্তু জায়গাটা ভেজা হওয়ার কারণে সেটা সে আর করতে পারে না। তখন সে তাদের কাছে থাকা ব্যাগটি পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু তার স্বামী তাকে এটা করতে নিষেধ করে। কিন্তু ততক্ষণে হেলিকপ্টারটি অনেক দূরে চলে গিয়েছে। কিন্তু অনেকক্ষণ ধরে তারা এই চোরাবালিতে আটকে থাকার কারণে অনেকগুলো পোকামাকড় মেয়েটির শরীরে কামড়াতে থাকে, কিন্তু সে হাত দিয়ে সেগুলোকে তাড়াতে পারছিল না। তখন তার স্বামী তার কাছে থাকা একটা মদের বোতল এগিয়ে দেয়। যখন সে মদগুলো গায়ে ঢালে তখন পোকামাকড়গুলো চলে যায়। তখন সে তার স্বামীর সাথে মদ খাওয়া নিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। আসলে তাদের দুজনের সম্পর্ক অনেকদিন ধরে খারাপ চলছে। তবে যাই হোক, এখান থেকে তারা উদ্ধার হতে পারে না। কিছুক্ষণ পরে ওখানে একটা বড় সাপ চলে আসে। সাপটি তার স্বামীর দিকে আগাতে থাকে। সে সাপটিকে গুলি করতে চাইলে ততক্ষণে সাপটি তার স্বামীকে কামড় দিয়ে চলে যায়। তখন সে দ্রুত করে তার স্বামীর হাতে রশি দিয়ে বেঁধে দেয়, যাতে বিষ তার শরীরে না ছড়িয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে। তবে অন্যদিকে তাদের বন্ধু ডাকাতটিকে অনেক টাকা লোভ দেখিয়ে তার থেকে সত্য কথা জেনে নেয়। তখন সে পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তবে চোরাবালির ভিতরে তার স্বামীর অবস্থা অনেকটা বেশি খারাপ হয়ে গিয়েছে। সাপের বিষ অনেকটাই তার শরীরে ছড়িয়ে পড়েছে। তার ঘাড়েও বিষ জমে গিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তার স্বামী মারা যাবে। সে ছুরি দিয়ে সাপে যেখানে কেটেছিল সেখান থেকে কিছুটা রক্ত বের করে ফেলে। তবে এখানে তারা 7 ঘন্টা ধরে আটকে আছে। তখন তার স্বামী তার স্ত্রীকে বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তারা দুজনেই তাদের ঝামেলাগুলো মিটিয়ে নেয়। এখন তারা মানসিকভাবে একটু শান্তি পায়। তারা এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে এগুলো চিন্তা করতে থাকে। আর ঠিক তখনই তাদের মাথায় একটা বুদ্ধি চলে আসে। তারা বলতে থাকে, ওই সাপটা যেহেতু এত লম্বা ছিল তাই ওই সাপটাকে রশি বানিয়ে উপরে ওঠা যাবে, কিন্তু সাপটি তাদের কাছেই ছিল না। মেয়েটি বুদ্ধি করে সাপের ডিমের ওখানে কিছুটা ময়লা ছুঁড়ে ফেলে। আর কিছুক্ষণ পরে সাপটিও তাদের আক্রমণ করতে চলে আসে। সে সাপটিকে মারার জন্য বন্দুক দিয়ে কয়েকটি গুলি করলেও সে সাপটিকে মারতে পারে না। তবে সাপটি তাকে উল্টো পেঁচিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। সে সাপটির সাথে কোনোভাবে পেরে উঠছিল না। তবে তার স্বামী তার কাছে
থাকা চাকু দিয়ে সাপটিকে মেরে ফেলে, আর এ যাত্রায় তার স্ত্রী বেঁচে যায়। তখন ওই সাপটিকে কাজে লাগিয়ে সে অনেক বড় একটা রশি বানিয়ে ফেলে। রশিটি একটা গাছের গুড়ির সাথে পেঁচিয়ে সে অনেক কষ্টে উপরে উঠে আসে, কিন্তু যখন সে তার স্বামীকে উপরে উঠাতে যায় তখন সে দেখে তার স্বামী সাপের বিষের কারণে অনেকটা বেশি অসুস্থ হয়ে গিয়েছে। সে চাইলেও আর উপরে উঠে আসতে পারবে না। তখন সে উপায় না পেয়ে বাইরে থেকে মানুষ ডেকে এনে তার স্বামীকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, তাই সে ভালো করে জঙ্গলের রাস্তা চিনতে পারছিল না। কিন্তু তবুও সে সামনের দিকে এগোতে থাকে। তখন সে সামনে কিছুটা আলো দেখতে পায়, কারণ তার বন্ধু পুলিশ নিয়ে চলে এসেছে তাদের উদ্ধার করার জন্য। তারপর ওখান থেকে তার স্বামীকে উদ্ধার করে আনা হয়। আর এভাবেই তারা দুজন এই যাত্রায় চোরাবালির হাত থেকে বেঁচে